নমস্কার। আজ আরেক বৃহস্পতিবার আমি আমার স্বরচিত একটি ছোট গল্প নিয়ে চলে এলাম। এই গল্পটি দুঃখের নয়, এই গল্পটি সাফল্যের, এই গল্পটি আনন্দের, এই গল্পটি মায়ার, এই গল্পটি মমতার। এই গল্পটি কোনো বিভাজন মানে না। এই গল্পটি সবাইকে আপন করে নিতে জানে। গল্পটির নাম আগন্তুক। গল্পটির রচয়িতা আমি নিজে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্রোতস্বিনী আইচের লেখা আগন্তুক। নানির কাছে গল্পটা শোনার জন্য আমি বায়না করলাম। বেশ কয়েকবার বলার পর অবশেষে নানি রাজি হলেন। রুটি সেঁকতে সেঁকতে বললেন, আচ্ছা, তবে আজ একটা সত্যি ঘটনা বলি, আমার ছোটবেলার ঘটনা। এই ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার বাবা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করত, তাই তখন ভালো মতন মাসিক বেতন পেত। 1943 সালে বাংলায় হয় দুর্ভিক্ষ, লোকে খেতে পাচ্ছে না। যদিও আমাদের বিশেষ অসুবিধা হয়নি, কারণ আগেই বললাম বাবার বেতনে দুবেলা দুমুঠো ভাত ছুটে যেত। আমরা ভাত খেতে পারতাম ঠিকই, কিন্তু বাকিরা তারা পারত না। তখন বাংলা জুড়ে কালোবাজার বিস্তারিত। আড়তদারেরা লোভের শিকার হয়ে চড়া দামে বিক্রি করছে মজুত করা খাদ্যদ্রব্য। সকলের খাদ্যদ্রব্য কেনার সামর্থ্য নেই তখন। অনেকে অনাহারে মারা যাচ্ছিল। পথে পথে লোকেরা ত্রাণ চেয়ে বেড়াচ্ছিল। একদিন বাবা কালোবাজার থেকে ডাল আর দুটো আলু কিনে ঘরে ফিরল। মা রান্না বসিয়ে আমাদের দুটো বিস্কুট দিল। আমরা 4 বোন। আমার বয়স 2 বছর। টুলু আমার ছোট বোন, সে তখন 5 মাসের। আর ছিল আমার 2 দিদি, রাঙাদি আমার মেজ দিদি, আর নদী আমার বড় দিদি। তারা আমাদের দুজনকে সামলাচ্ছিল। আমার একটা ভাইও ছিল। বাবা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে আছে। হঠাৎ দরজায় কেউ টোকা মারল। রাঙাদি নদীকে বলল আমাদের দেখে রাখতে। তারপর হাতের বিস্কুটটা জলদি মুখে পুরে দরজা খুলতে গেল। মা রান্নাঘর থেকে হাঁক দিল, কে এসেছে রে? রাঙাদি দরজা খুলে একজন অপরিচিত বাচ্চাকে দেখে অপ্রস্তুত স্বরে বলল, জানি না মা, একটা অপরিচিত বাচ্চা খাবার চাইছে। মা তাড়াতাড়ি করে ভাতের ফ্যান গেলে আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরের বাইরে এলো। বাচ্চাটাকে দেখে মা বলল, আহারে, দেখে মনে হচ্ছে অনেক দিন তোমার পেটে দানা পানি পড়েনি। বাচ্চাটা মৃদু স্বরে বলল, মা, বেশি কিছু চাই না, ভাতের ফ্যানটা একটু দিলেই হবে। বালাই ষাট, ওইটুকু ছেলে, তাকে শুধু ভাতের ফ্যান দিলে আমার পাপ হবে না? মায়া ভরা সুরে বলল মা। তারপর রান্নাঘরে চটপট গিয়ে একটু গরম ভাত আর ঘি একটা ছোট থালা করে এনে দিল আগন্তুককে। বড় তৃপ্তি করে পুরো ভাতটা গোগ্রাসে গিলে সকলকে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বিদায় নিল। ছেলেটা যখন রাস্তায় পা রাখবে তখন মা তাকে বলল, শোনো, আজ থেকে প্রত্যেক দিন এই সময় আমাদের বাড়িতে এসে খেয়ে যেও। উপর দিক থেকে উত্তর এলো, আচ্ছা। তারপর থেকে প্রতিদিন সে এসে আমাদের বাড়িতে পেট ভরে খেয়ে যায়।
1 মাস কেটে যায়। আমার একটা মামা একদিন সকালে হঠাৎ আমাদের বাড়িতে আসে। বাবা অতিথি সেবা করার জন্য বাজার থেকে চড়া দামে পুঁটি মাছ কিনে আনলো। মা দুপুরে পুঁটি মাছের ঝাল আর ভাত রান্না করলো। বাবা, মামা, দাদু, ভাই আর দিদাকে খেতে দিয়ে আমাদের 4 বোনকে খেতে দিল। রাঙাদি আমাকে আর নদী টুলোকে খাইয়ে দিতে দিতে নিজেরাও খাচ্ছিল। হঠাৎ দরজায় বাজলো সেই পুরনো টোকা। মা তাড়াতাড়ি করে দরজাটা খুলে ছেলেটাকে খেতে দিল, নিজের জন্য যৎসামান্য রেখে। আমাদের সকলকে হাওয়া করছিল মা। সকলের খাওয়া হয়ে গেলে এঁঠো বাসনগুলো মেজে নিজে খেতে বসলো। বাবা আর মামা তখন পান খেতে খেতে গল্প করছিল। হঠাৎ মামা আমাদের প্রতিদিনের অতিথিকে নিয়ে বাবাকে প্রশ্ন করেন, আচ্ছা জামাইবাবু, যেই ছেলেটাকে আজ দেখলাম তাকে তো আগে কোনো দিনও দেখিনি, কে ও? জানি না ও কে, কোন বংশের, কি ওর নাম, কিচ্ছুই জানি না, আমার বাবা বলেন। মামা, ওকে জিজ্ঞেস করোনি? বাবা বলেন, করেছিলাম, কিন্তু ছেলেটার নিজেরও কিছু মনে নেই। খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই দুর্ভিক্ষর আগে কোনো এক ঘটনায় ছেলেটির স্মৃতি হারায়। তারপর থেকে ও পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আশ্রয় নেই ভালো, জামা নেই, অনেক কষ্টে থাকে ছেলেটা। 1 মাস ধরে আমরা খেতে দিচ্ছি বলে ওর খাবারের কষ্ট নেই। আমাদের বাড়ির সামনের রাস্তায় থাকে, ইচ্ছা করে, মায়া লাগে। ছোট ছেলে তো, চাইলেই পারতাম ওকে আশ্রয় দিতে, কিন্তু কিন্তু কি? আমারও তো ঘরে 4 মেয়ে আছে, বৃদ্ধ বাবা মা, 1 ছেলে আর বউ। হাজার হোক ছেলেটাকে চিনি তো না। এই পরিস্থিতিতে কাউকে ভরসা কী করে করি বলো ভাই? পরিবারকে বিপজ্জনক আশঙ্কায় ফেলে অন্যকে আশ্রয় দিতে আমি পারবো না। খানিকক্ষণ চুপ করে থেকে মামা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ালেন। মামা পরের দিন বেরোনোর সময় একটা প্রস্তাব রাখে আমাদের সকলের কাছে। ছেলেটি উপস্থিত তখন। মামা বলেন, তোমাদের কাছে আমার একটা প্রস্তাব আছে, সেটা তখনই পূরণ হবে যখন ছেলেটি রাজি থাকবে। আমাদের মুখে চিন্তার ছাপ। জানি না মামা কি বলতে চলেছে, কিন্তু যেটাই বলবে সেটা খুব বিস্ময়কর, সেটা মামার মুখ দেখেই স্পষ্ট। মামা কি বলবে সেটা যদিও জানতাম না, কিন্তু যেটা মামা বলল সেটা আমরা আশা করিনি। মামা মামি নিঃসন্তান, সেই জন্য মামার এই সিদ্ধান্ত কিনা জানি না। মামা হঠাৎ এই পরের ঘরের অপরিচিত ছেলেটাকে কেন নিজের পুত্রের আইন অনুযায়ী স্থান দেবে তার কারণ স্পষ্ট নয়, কিন্তু ছেলেটা রাজি থাকার কারণে সিদ্ধান্ত সফল করতে বেশি বেগ পেতে হয়নি মামাকে। তার একটা নামও রাখলেন মামা মামি। নামটি বেশ সুন্দর, অর্ণব। তাকে ভালো বড় স্কুলে ভর্তি করলেন। সেখান থেকে মাধ্যমিকে 95% আর উচ্চ মাধ্যমিকে 93% নম্বর পেয়ে পাশ করে সে। কলেজ থেকে 90% পেয়ে পাশ করে আজ সে বড় অফিসার। তার মা বাবাকে সেবা করত, এমনকি তাদের মৃত্যুর সময়ও তাদের সেবা করে গেছে। ভাই মাঝে মাঝে তার সাথে দেখা করতে যায়, তখন সে কি খাতির! সেও ভাইয়ের বাড়িতে টুকটাক আসা যাওয়া করে। তোমার অন্নপ্রাশনে এসেছিল।
এখন অনেক বছর হয়ে গেল দেখা সাক্ষাৎ হয় না, সবাই ব্যস্ত। ওরও অনেক বয়স হয়েছে, বার্ধক্যে আর আমরা কেউই যাতায়াত করতে পারি না। ভাইয়ের সাথেই যোগাযোগ আছে শুধু। আচ্ছা, এবার ডাইনিং টেবিলে বসো, খেতে দিই। আমি বললাম, আচ্ছা বসছি। এটা গল্প নয়, এটা সত্যি, একটি সত্যি ঘটনা অবলম্বনেই আমি আগন্তুক শিরোনামে এই রচনাটি করেছি। কত মানুষ পরিচয় পায় না, কিন্তু আপন যদি কেউ করে নেয়, সেই মানুষটা যে কি খুশি হয় তার ধারণা আমাদের নেই। সকলের কাছে একটাই বার্তা, আপন করে নিন। আমরা মানুষ, মানুষের মধ্যে দমে যাওয়া মানবিকতাকে জাগান আবার। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে আপন করে নিন, নিজের মনে সবাইকে স্থান দিন। মানবিকতার জয় হোক। এই বার্তা দিয়ে আমি আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। রচনাটি ভালো লাগলে, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর মনে রাখবেন, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সবাইকে আপন করে নিতে হবে আমাদের। তবেই তো গড়ে উঠবে একটা সুস্থ, স্বাভাবিক সমাজ, যেখানে মানবিকতা প্রাধান্যতা পাবে। ধন্যবাদ।